মজা মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আজকে আমরা দেখতেই পাচ্ছেন চ্যালেঞ্জ করবে একদম দেশি মুরগি। তাই কি? মুরগি না মুরগা? এটা মুরগি, মুরগা মানে ছেলে মুরগি। আমি হ্যাঁ, মুরগা মুরগা মুরগা। সো এই মুরগাটা হচ্ছে বিউটিদের বাড়ি থেকে ওর আম্মা, মানে আমার শাশুড়ি আম্মা অনেক যত্ন সহকারে লালন পালন করে বড় করছিল, বড় করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের জন্য বড় করছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। সো দোয়া করি আমার শাশুড়ি মাকে জানে আল্লাহ অনেক হায়াতে, মানে সুস্থ হায়াতে বাঁচায় রাখে। হ্যাঁ, ওকে। তাহলে আজকে যে হারবে তার জন্য কঠিন পানিশমেন্ট থাকবে, কঠিন পানিশমেন্ট। আর গাইজ, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। বিকজ যখনই 50K সাবস্ক্রাইবার পূরণ হবে তখন থেকে আমরা প্রতি সপ্তাহে কিছু দরিদ্র অসহায় মানুষদের খাবার আয়োজন করবো ইনশাআল্লাহ। আর একটা ভালো কাজে অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন। ওকে, রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ কি করতে হবে বলো? পেঁয়াজ, কাঁচামরিচ খেতে হবে সব। আল্লাহ, একটা করে পেঁয়াজ, 3টে করে কাঁচামরিচ। বিসমিল্লাহ। মজা মজা। জামালা শেষ করে ফেলছি, সেই মজা। যতই হোক দেশি মুরগি তো অসাধারণ। আজকে হারলে হারবো, মজা করে খেতে হবে। হারবা হারবা, পানিশমেন্ট কিন্তু আজকে করা হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টেস্ট। ইয়াম্মি টেস্ট না? শাশুড়ি মা তখন এসে খাইতে পারতেছি দেশি মুরগি, আর নাহলে দেশি মুরগি ছোঁয়া দেখলাম না। কারণ কি, আমার আম্মা কিন্তু মারা গেছে প্রায় আরো 12-13 বছর আগে। দেশি মুরগি খাওয়া অসম্ভব আমরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাচ্ছি। চল রে, তোমার পেঁয়াজও কিন্তু বানাতে আছে।
জিতবো, বই পাওয়ার কিছু নাই। স্যার কি করুন? সুপার খাও। শেষ তো। কিসে? তেল। রান। সবুর করো। শেষ। সবুর করো। আচ্ছা, আমি পেঁয়াজটা আমি ইচ্ছা করে খাইতে পারবো, কিন্তু সময় আছে, অনেক সময় আছে। আপনারা দেখেন আমি কত আগে শেষ করছি। তো পেঁয়াজের ওসিলা ধরবো, আর এখানে কয়েকটা তৈলাক্ত মানে অনেক তেল মাখানো কয়েকটা পাত, এটা এক নলা হবে না, আমি কিন্তু আরো আগে খেয়ে শেষ করতে পারতাম, এখনো খাচ্ছে। হ্যাঁ, আমি চাইলেও আমি খাইতে পারবো না, কিন্তু দোষ ধরে লাভ নাই, আমি ওয়াইনার। অতএব কান্ডামি করো না। কিছু বলবা? এখন তো আমি বলি যে আমি উইনার। আচ্ছা, কত আগে আমি শেষ করছি, এরপরে যদি হ্যাঁ বলে আমি উইনার, তাহলে এটা বলার আর কিছু রাখে না। আমি যত পেঁয়াজ কাঁচামরিচ যত যা ছিল খাইছি, কিন্তু আমি তো খাইতে পারতাম, সময় আছে তো। এই দেখো আমার হাড্ডির পরিমাণ, তোমার হাড্ডির পরিমাণ দেখো। কথা হাড্ডির পরিমাণ, আমার হাড্ডির পরিমাণ কি হচ্ছে? আমার হাড্ডি তো হাড্ডি, হাড্ডি লাগে মাংস। কোনো কিছু নাই। হ্যাঁ, আমার হাড্ডি তোমার হাড্ডি, কি কই এখানে কি 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 হয়ে গেছে? আচ্ছা তুমি বলতে চাচ্ছো তুমি জিতে গেছো? হ্যাঁ, আচ্ছা তোমার জিতাই দিলাম, যাও। আমার জিতাই দিছে, আমি রিয়েলি জিতে গেছি, আমার জিতাই দিছে। ওকে, তোমাকে আমি জিতাই দিছি। দেখা হচ্ছে পানিশমেন্ট দেবো, কঠিন পানিশমেন্ট। হ্যাঁ, আচ্ছা আমাকে আজকে কঠিন পানিশমেন্ট দিবে। পানিশমেন্টটা কি দিব? এখানে দিয়ে দেবো, এই পেঁয়াজটা কাঁচা দিতে হবে। পুরো ব্যাপার দাও। আরে আমার সাদা পাঞ্জাবি ঘুরে গেছে রে। আচ্ছা, নিচে কিন্তু পড়ছে, হ্যাঁ, ফ্লোর কিন্তু পরিষ্কার আছে, একটু নিয়ে নেই, নষ্ট করে তো লাভ নাই। ও কাঁচা পেঁয়াজ তুমি এই জন্য রেখে দিয়েছিলা? এই জন্য না, আমি তো খাইছি না, হয়তো ইয়া করে। এই যে মামা দেখা দাও কে, ওইটা পাট খুলে পড়ে গেছে, সরো, এটা আমি খাবো। খাও। খাচ্ছে এই তো বেশি, কারণ আমি কিন্তু জিতে গেছি। তোমাকে আজকে জিতে দিলাম, এখানে আমি ছোট করে একটা পানি। আবার বলে জিতে গেছি। কাঁচা পেঁয়াজ খাইতে কেমন দেখো, কেমন হয়? সেই সব এটা খাও, না, এটা কেন খাবো? পরিমাণে বেশি খাও, খাবো। সেই সব যেহেতু খাও। না, খাচ্ছি। কঠিন মানে সেই সব এমন আর খাইতে পারে না। ওকে, আর কিছু কথা বলি আপনাদের সাথে। এই যে দেশি মুরগাটা যখন রান্না করা হয়েছে, গাইজ বলবো কি, আপনারা যখন ঢাকা শহরে থাকেন, যা মায়ের হাতে রান্না যখন বাড়িতে যায় দেশি মুরগির হাতে রান্না খান, আপনারাই শুধু বলতে পারবেন এটা স্বাদ কত, মানে এটা স্বাদ কতটা মজার হয়। হ্যাঁ, এই যে শাশুড়ি মায়ের হাতের লালন পালন করা মুরগাটা, হ্যাঁ, অনেক যত্ন সহকারে লালন পালন করে জামাইয়ের জন্য ঢাকাতে পাঠাই দিছে, এটা হচ্ছে মহব্বত, আর কিছুই হয় না। আর আমার নিজের আম্মা তো নাই, আর দেশে গেলে, হ্যাঁ দেশে গেলেও আমার বর্তমান যে আম্মা আছে দেশে গেলেও খাওয়াবে না তা না, কিন্তু আমাদের দেশেই যাওয়া হয় না। হ্যাঁ, প্রায় আমি এমনিতে কিন্তু 2 বছর 3 বছর পর পর একবার দেশে যাই, তাও একদিনের জন্য। এখানে খাওয়ার কোনো চান্স থাকে না। হ্যাঁ, মজা করে যে কিছু খাবো, খাই এটা চলে আসবো, কোনো চান্স থাকে না। একদিনের জন্য যাই, আবার চলে আসি, ব্যাক করতে হয় ঢাকাতে। এই জন্য হয়তো দেশি মুরগি অনেকদিন যাবত আমার খাওয়া হয় না, অনেকদিন। শাশুড়ি মা পাঠানোর কারণে আমরা খাইতে পারছি এখন। আর এরা অসাধারণ টেস্ট হয়েছে। আমরা কিন্তু এমনিতে ঢাকা থেকে কিন্তু আপনার কক মুরগি, সোনালী মুরগি বলেন, তারপরে ব্রয়লার মুরগি বলেন, ব্রয়লার মুরগির মতো আরেকটা মুরগি আছে বড় 5 কেজি ওজনের, এই মুরগি বলেন, সব ধরনের মুরগি খাওয়া হয়, কিন্তু এটার কাছে আসবে না জীবনও, এই জিনিসটার কাছে জীবন আসবে না। এই যে হাড্ডিগুলো দেখতেছেন, এই হাড্ডিগুলো ভাবছেন কি ফালাই দিব? ফালাইবে না। হ্যাঁ, এখন আমরা ভিডিও শেষে হাড্ডিগুলো মজা করে বসে চিবাই খাবো, অনেক মজা নিয়ে। ওকে, যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমরা ইনশাল্লাহ এখন পড়বো, তাহলে দেখা হচ্ছে কমেন্ট পেটে। ওকে, তুমি হাঁটি খাবা?